হাই ফ্রেন্ডস, রাজ্যে গ্রুপ ডি পোস্টে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে মেম্বার নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 11/6/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিফিকেশন অনুসারে তোমাদের বলা হচ্ছে ওয়াক-ইন ইন্টারভিউ উইল বি হোল্ড অন 1/7/2024 তারিখ at 12টা নুন। আচ্ছা, তোমাদের শুধুমাত্র কিন্তু এটা ইন্টারভিউর মাধ্যমে জবটা তোমাদের হবে, কোনো রকম কিন্তু রিটেন এক্সাম হবে না। আর তোমাদের ইন্টারভিউটা কিন্তু হবে 1/7/2024 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে 12টার দিকে। কিন্তু তোমাদের কিন্তু 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে ওখানে। তো 1 ঘন্টা আগে ওখানে কিন্তু পৌঁছাতে হবে, সেটা নোটিশেই বলা আছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমাদের 12টা থেকে ইন্টারভিউটা শুরু হলেও তোমাদের কিন্তু 11টার দিকে ওখানে পৌঁছে যেতে হবে। তো কোথায় পৌঁছবে সেটা আমি বলে দিই, কনফারেন্স হল অফ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো মিউনিসিপ্যালিটির যে কনফারেন্স হল আছে সেখানে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে। তোমাদের যত সমস্ত ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টস, অল ডকুমেন্টস নিয়ে তোমাদের 1 কপি জেরক্স, 1 কপি অরিজিনাল নিয়ে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে কনফারেন্স হলে। আচ্ছা, তারপরে এখানে দেখো বলা আছে 6 নম্বরে, ক্যান্ডিডেট অ্যাকর্ডিং রিগার্ড এডুকেশন কোয়ালিফিকেশন আফটার দ্য ডেট অফ এঙ্গেজমেন্ট নোটিশ আর নট এলিজিবল। আচ্ছা, তোমরা যেই কোয়ালিফিকেশন দিবা, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক পাশের উপরেই হচ্ছে। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, অর্থাৎ ইন্টারভিউ তোমরা যেতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। যেমন অনেকের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি, তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না, বা অনেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়নি, সেই হিসেবে কিন্তু উচ্চ মাধ্যমিকের কথা বলেও কিন্তু এখানে তোমরা যেতে পারবে না। তো তোমরা যেইটা কোয়ালিফিকেশন দিবা সেই কোয়ালিফিকেশনটা যেন পুরোপুরি ফুলফিল থাকে। আচ্ছা, তারপরে এখানে বলেছে দেখো 7 নম্বরে, দ্য অ্যাডমিশন টু দ্য ইন্টারভিউ ইজ পিওরলি পার্সোনাল। আচ্ছা, তোমাদের এখানে যে অ্যাডমিশনটা হবে সেটা শুধুমাত্র ইন্টারভিউ বেসিসেই হবে, যেটা আমি একটু আগেই বললাম, শুধু ইন্টারভিউ বেসিসে কিন্তু তোমাদের হবে, কোনো রকম কিন্তু কোনো রিটেন এক্সামটা হবে না। তারপরে 8 নম্বর বলেছে, দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু রিচ দ্য ভেন্যু অ্যাট লাস্ট 1 ঘন্টা। আচ্ছা, যেটা তোমাদের আমি একটু আগে বললাম যে তোমাদের ইন্টারভিউর কিন্তু 1 ঘন্টা আগে তোমাদের পৌঁছে যেতে হবে। 1 ঘন্টা আগে ওখানে পৌঁছে যাবে তোমাদের অল ডকুমেন্টস নিয়ে। দেখো নিচে লেখা আছে তোমাদের আসল এবং জেরক্স সেট কিন্তু 2 কপি তোমাদের নিয়ে যেতে হবে। আসলটা কিন্তু তোমাদের দেইবে, জেরক্সটা কিন্তু জমা নেবে। তো সেই হিসাবে কিন্তু তোমাদের একটা ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। আর আরেকটা কথা বলে রাখি যে এই গোটা নোটিশে কিন্তু কোথাও তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু মেনশন করা নাই, তাই তোমরা যখন ইন্টারভিউ যাবে তখনই কিন্তু তোমাদের শুনে নিতে হবে তোমাদের কত স্যালারি লেভেলটা রয়েছে, কীরকম স্যালারি লেভেলটা দেওয়া হবে সেটা কিন্তু তখনই তোমাদের শুনতে হবে। এই নোটিশে কিন্তু কোনো রকম তোমাদের স্যালারি লেভেলটা মেনশন করা নাই। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলসটুকু বলে দিই কী কী আছে। আচ্ছা, এখানে তোমাদের দেখো এজ লিমিটটা মেনশন করা আছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয় তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর যারা এসটি এসসি ওবিসি রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে। এসটি এসসিরা কিন্তু 5 বছরের ছাড়, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে থাকবে। গভর্নমেন্ট নর্মস অনুসারে যেমন পেয়ে থাকো তেমন এক্ষেত্রেও কিন্তু পাবে। আর তোমাদের বয়সটা কিন্তু ধরা হবে 1/1/2024 অনুসারে। আর নিচের দিকে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন লেখা আছে, তো তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ লাগবে, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট না হলেও কিন্তু হবে, কম্পিউটারের বিষয়ে নলেজটা যেন থাকে তোমাদের, কম্পিউটার কিভাবে ওপেন করে, যে সমস্ত কাজ টুকিটাকি হয় সেই সমস্ত বিষয়ে যদি তোমাদের অভিজ্ঞতাটা থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। তো তোমরা যারা যারা করতে চাও এই জবটা তাড়াতাড়ি কিন্তু অবশ্যই এই ডেটের মধ্যে তোমরা চলে যাবে, অর্থাৎ 1 জুলাই তোমরা চলে যাবে শিলিগুড়ি, যেখানে আমি বললাম কনফারেন্স হলে। সেখানে গিয়ে কিন্তু তোমাদের অল ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউটা দিতে পারো। ইন্টারভিউ দেওয়ার পরে তোমাদের জবটা কিন্তু কনফার্ম হবে। তো আজকে এই আপডেটটা ছিল। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো আজকের মতো এইটুকুই, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।